ওম শান্তি। আজকের মূল্য তারিখ 15/6/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 30/11/2005। আজকের হেডিং সময়ের নৈকট্য অনুসারে সীমাবদ্ধতা সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে সম্পন্ন আর সমান হও। আজ বাপদাদা চতুর্দিকে সম্পূর্ণ এবং সমান বাচ্চাদের দেখছেন। সমান বাচ্চারাই বাবার হৃদয়ে সমাহিত হয়ে আছে। সমান বাচ্চাদের বিশেষত্ব হল তারা সদা নির্বিঘ্ন, নির্বিকল্প, বিনম্র এবং নির্মল হবে। এমন আত্মারা সদা স্বতন্ত্র হয়, কোনো প্রকারের সীমাবদ্ধতার বন্ধনে আবদ্ধ হয় না। বাপদাদা তাই বলছেন, বাচ্চারা তোমরা নিজেকে চেক করে দেখো, এমন অসীম স্বতন্ত্র আত্মা হয়েছ। সবচাইতে প্রথম স্বতন্ত্র হলো দেহভাব থেকে স্বতন্ত্র হওয়া। যখনই চাও তখনই দেহের আধার নেবে, যখনই চাও দেহ থেকে আলাদা হয়ে যাবে। দেহের আকর্ষণ যেন না থাকে। দ্বিতীয় বিষয়, স্বতন্ত্র আত্মা কোনো পুরনো স্বভাব এবং সংস্কারের বন্ধনে থাকবে না। পুরনো স্বভাব আর সংস্কার থেকে মুক্ত থাকবে। সেই সঙ্গে কোনো দেহধারী আত্মার সম্বন্ধ সম্পর্কে আকৃষ্ট হবে না। সম্বন্ধ সম্পর্কে এসে তারা স্বতন্ত্র হয়েও প্রিয় হবে। তো আজকে আমাদের বাপদাদা তিনি বলছেন যে চতুর্দিকে তিনি এসে সম্পূর্ণ এবং সমান বাচ্চাদের দেখছেন। তো দেখে তিনি বলছেন যে সমান বাচ্চা কিন্তু সবসময় বাবার হৃদয়ে সমাহিত হয়ে আছে। আর সেই বাচ্চাদের বিশেষত্ব হলো, যারা সমান বাচ্চা, বাবার সমান বাচ্চা, তাদের কিন্তু বিশেষত্ব হলো তারা সর্বদা নির্বিঘ্ন, নির্বিকল্প, বিনম্র এবং নির্মল হবে। তারা কিন্তু কোনো রকম কোনো সীমাবদ্ধতার বন্ধনে আবদ্ধ হয় না, তারা সর্বদা স্বতন্ত্র থাকে। তো বাবা কিন্তু এক কথায় আমাদের বলতে চাইছেন যে বাচ্চারা তোমরা এখন নিজেদের স্থিতি এইভাবে তৈরি করো। তাই বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা নিজেকে চেক করে দেখেছো যে তোমরা কতটা স্বতন্ত্র হয়েছো। তো সবচাইতে প্রথম তোমাদের স্বাতন্ত্র্য হলো দেহভাব থেকে নিজেকে মুক্ত করা, নিজের স্বধর্মে টিকে থেকে, স্বস্থিতি টিকে থেকে তোমাদের পার্টটি প্লে করতে হবে। যখনই তোমরা চাইবে তোমরা তখনই দেহের আধার নিয়ে কর্মকাণ্ড করো, আবার যখনই চাইবে নিজেকে দেহভান থেকে মুক্ত করে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যাও। এইভাবে কিন্তু তোমরা নিজেকে কন্ট্রোল করে দেহভাব থেকে তোমরা নিজেকে আলাদা করে নাও। দেহের আকর্ষণ যেন তোমাদের মধ্যে কোনো রকম কোনো না থাকে, এইভাবে তোমাদের নিজের স্থিতি তৈরি করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, স্বতন্ত্র যে আত্মা সে কিন্তু কখনো পুরনো স্বভাব এবং সংস্কারের বন্ধনে আবদ্ধ থাকবে না, কারণ সে তো দেহভান থেকে মুক্ত। সে শুধু আছে দেহের মধ্যে, কিন্তু সে আসলে কিন্তু আত্মিক স্থিতি নিয়েই আছে। আত্মিক স্থিতি নিয়ে আছে, দেহভাব থেকে সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে। তার ফলে সে কিন্তু স্বতন্ত্র অবস্থায় থাকে। তার ফলে কি হয়, সেই আত্মা যে কোনো দেহধারী আত্মার সম্বন্ধ সম্পর্কে অবশ্যই আসে, কিন্তু সে কিন্তু কোনো রকম কোনো বন্ধনে আকৃষ্ট হয় না, স্বতন্ত্র হয়ে থাকে এবং তার ফলে কিন্তু কোনো অ্যাটাচমেন্টে যায় না। তার ফলে কিন্তু সে সকলের প্রিয় হয়ে থাকতে পারে। বাপদাদা তাই বলছেন, বাচ্চারা নিজের সমান স্মরণ করো, নিজের সমান স্মরণ করো। মাস্টার সর্বশক্তিমান, ত্রিকালদর্শী, ত্রিনেত্রী, সদর্শন চক্রধারী। সমানে স্থিত থাকার ফলে কোনো কর্মেন্দ্রিয়ের আকর্ষণে আকর্ষিত হতে পারবে না। তার ফলে সর্ববন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবে। লাস্ট পেপারে নাম্বার 1 হওয়ার প্রত্যক্ষ প্রমাণ হলো, সেকেন্ডে মন বুদ্ধিকে যেখানে যেভাবে লাগাতে চাও সেখানে সেকেন্ডে যেন লেগে যায়। স্মৃতির সংকল্পে সুইচ অন করে লাইট হাউস মাইট হাউস হয়ে আত্মাদের লাইট মাইট দাও। 1 সেকেন্ডে যদি অর্ডার হয় অশরীরী হয়ে যাও, তবে হয়ে যাও। বহুকালের এই অভ্যাসই অন্তে সহযোগী হবে। সেই জন্য বাপদাদা এই ইশারা দিয়ে থাকেন, এই অভ্যাস সারাদিনে কর্ম করাকালীন অভ্যাস করো। তার জন্য মনের কন্ট্রোলিং পাওয়ারের আবশ্যকতা রয়েছে। যদি মন কন্ট্রোলে এসে যায় তো কোনো কর্মেন্দ্রিয় বশীভূত করতে পারে না। তো বাবা আমাদের সহজ উপায় বলে দিচ্ছেন যে আমরা কিভাবে নিজেকে আমরা সব কিছু থেকে স্বতন্ত্র রাখতে পারবো, তার ফলে আমরা সম্পূর্ণ এবং সমান হতে পারবো। নিজেকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে আমরা সম্পূর্ণ সমান হয়ে উঠবো। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা নিজেদের সমানকে স্মরণ করো যে তুমি কি। তোমরা নিজের সমানে টিকে থাকো যে আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, ত্রিকালদর্শী আত্মা, ত্রিনেত্রী আত্মা, সদর্শন চক্রধারী। এইভাবে তুমি যত নিজের সমানে স্থির থাকতে পারবে, তার ফলেই কিন্তু তুমি কোনো রকম কোনো কর্মেন্দ্রিয়ের আকর্ষণে আকর্ষিত হতে পারবে না। তুমি উল্টো সেই কর্মেন্দ্রিয় নিজের অর্ডার প্রমাণ চালিত করতে পারবে এবং সকল কর্মবন্ধন থেকে, সকল সর্ববন্ধন থেকে নিজেকে তুমি মুক্ত রাখতে পারবে। কারণ বাচ্চারা তোমরা এখন জানো যে লাস্ট পেপারে কিন্তু নাম্বার 1 হওয়ার প্রত্যক্ষ প্রমাণ হলো সেকেন্ডে মন বুদ্ধিকে যেখানে চাও
সেখানে যে তোমরা লাগাতে পারো। তোমাদের কিন্তু এখন থেকে সেইভাবে যে শক্তিশালী স্থিতি তৈরি করতে হবেই। তোমরা স্থিতির সংকল্প সুইচকে অন করলে যে আমি লাইট হাউস, মাইট হাউস, তখন কী হবে, সঙ্গে সঙ্গে তোমরা সেই আত্মারা লাইট মাইট সকলকে দিয়ে সকলকে সেই পথ দেখাও। 1 সেকেন্ডে যদি অর্ডার হয় অশরীরী হয়ে যায় তোমরা, তখনই কিন্তু সেই সঙ্গে তোমরা অশরীরী হয়ে যাবে। তো এটা তখনই সম্ভব হবে যখন তোমাদের মধ্যে এটি অনেক দিনের অভ্যাস থাকবে, তখনই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এরকম স্থিত হতে পারবে। বাবা তাই বলছেন বাচ্চারা, এই জন্য কিন্তু তোমাদের এই অভ্যাস কিন্তু তোমাদের সারাদিন কর্মকাণ্ডের মধ্যে কিন্তু অভ্যাস করতে হবে। কর্ম করতে করতে তোমাদের কিন্তু এই অভ্যাসে কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের মনের কন্ট্রোলিং পাওয়ারের আবশ্যকতা তোমাদের মধ্যে থাকতে হবে। তার জন্য কি করতে হবে, যদি মন কন্ট্রোলে একবার এসে যায় তো কোনো কর্মেন্দ্র তোমাদের বশীভূত করতে পারবে না। তো বাচ্চারা, তোমরা সবসময় নিজেকে দেহভান থেকে মুক্ত রেখে নিজেকে তোমরা সর্ববন্ধন থেকে মুক্ত তখনই রাখতে হবে যখন তোমরা নিজের সমানে টিকে থেকে তোমরা তোমাদের পার্টটি প্লে করবে। তখনই কিন্তু তোমাদের এই দীর্ঘকালীন অভ্যাসের ফলে তোমরা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কিন্তু অশরীরী হয়ে যাবে এবং তোমাদের কিন্তু কোনো কর্মেন্দ্রিয় তোমাদের কিন্তু আকর্ষণ করতে পারবে না এবং তোমরা কিন্তু তোমাদের মনকেও কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে পারবে। বাপদাদা বলছেন, এখন সকল আত্মার তোমাদের দ্বারা শক্তির বরদান প্রয়োজন। তোমাদের সব মাস্টার সর্বশক্তিমান আত্মাদের প্রতি অন্য আত্মাদের এই শুভ ইচ্ছা যে বিনা পরিশ্রমে বরদান দ্বারা, দৃষ্টি দ্বারা, ভাইব্রেশন দ্বারা আমাদের মুক্ত করো। বাবা নিজের বানিয়েছেন, ব্রাহ্মণ জীবন দিয়েছেন। তো আমাদের ব্রহ্মামুখ বংশাবলীর ব্রাহ্মণদের প্রতিজ্ঞা হলো, এক বাবা, দ্বিতীয় কেউ নেই, অর্থাৎ এক বাপ দুসরা না কই। এক বাবার সাথে সর্বসম্বন্ধ, এক বাবার থেকেই সর্বপ্রাপ্তি। তিনি একই, যিনি পড়ান তিনি আবার প্রতিপালনও করেন। বাবা যে আমাদের ভাণ্ডারে পরিপূর্ণ করে দিয়েছেন, তো বাবা বলেন সমূহ ভাণ্ডার সদা নিজের জন্য এবং সকল আত্মাদের কার্যে প্রয়োগ করো। কার্যে যত প্রয়োগ করবে ভাণ্ডার ততই বৃদ্ধি পাবে। সর্বশক্তির ভাণ্ডার সর্বশক্তি কার্যে প্রয়োগ করো। নলেজ কেবল বুদ্ধিতে রেখো না, আমি মাস্টার সর্বশক্তিমান, বরং সর্বশক্তি সময় অনুসারে কার্যে প্রয়োগ করো আর সেবাতে প্রয়োগ করো। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা যে মাস্টার সর্বশক্তিমান, তো তোমাদের সেই মাস্টার সর্বশক্তিমান আত্মাদের প্রতি এখন সেই অন্য আত্মাদের, অর্থাৎ সেই দুর্বল আত্মাদের কিন্তু এই শুভ ইচ্ছা বা শুভ আশা যে যেন বিনা পরিশ্রমে বরদান দ্বারা, দৃষ্টির দ্বারা, তোমার ভাইব্রেশন দ্বারা তোমরা সেই আত্মাদের মুক্ত করো। আচ্ছা, তোমাদের নিজের স্থিতি এতটাই শক্তিশালী তৈরি করতে হবে যে তোমাদের দৃষ্টি দিয়ে, তোমাদের ভাইব্রেশন দ্বারা যেন তারা মুক্ত হয়ে যায়। তো বাবা তাই বলছেন যে বাবা কিন্তু এসে আমাদের নিজের বানিয়েছেন। তিনি আমাদের এই জ্ঞানের দ্বারা সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে নিজের পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে তিনি কিন্তু আমাদের ব্রহ্মামুখ বংশাবলীর ব্রাহ্মণদের রচনা করেছেন। তো আমাদেরও কিন্তু সেই ব্রহ্মামুখ বংশাবলীর ব্রাহ্মণদের প্রতিজ্ঞা হলো যে এক বাপ দুসরা না কই, অর্থাৎ আমার এক বাবা, দ্বিতীয় কেউ নেই। আমার বাবার সাথে সর্বসম্বন্ধ, আমি বাবার থেকেই সর্বপ্রাপ্তি পেয়েছি, এক বাবাই আমার সংসার। এই সেই বাবা যে কিন্তু আমাদের ঈশ্বরীয় পঠন পাঠনে তিনি আমাদের করাচ্ছেন, আবার তিনি কিন্তু আমাদের সেই স্নেহের দ্বারা কিন্তু স্বস্নেহে তিনি কিন্তু আমাদের প্রতিপালন করছেন। তো বাবা যে আমাদের ভাণ্ডারে পরিপূর্ণ করে দিয়েছেন, তো বাবা বলছেন বাচ্চারা, তোমরা সেই ভাণ্ডারকে সর্বদা নিজের জন্য এবং সকল আত্মাদের কার্যে প্রয়োগ করো। তোমরা যত ভাণ্ডারকে তোমরা সেই সর্বশক্তির ভাণ্ডার, সর্বভাণ্ডারকে তোমরা প্রয়োগ করতে পারবে, ততই কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে। তো বাচ্চারা, তোমরা কিন্তু শুধু এই জ্ঞানটিকে কেবল বুদ্ধিতে রেখো না, আমি মাস্টার সর্বশক্তিমান, এটি কিন্তু শুধু তোমরা বলে তোমরা নিজেদের মধ্যে গুটিয়ে রেখো না। তোমরা সেই সর্বশক্তিকে সময় অনুসারে কার্যে প্রয়োগ করো এবং সেবাতে প্রয়োগ করো। তার ফলেই কিন্তু তোমরা কিন্তু কি হবে, তোমরা কিন্তু সমস্ত বন্ধন নিজেকে মুক্ত করে তোমরা সম্পন্ন এবং সমান হতে অবশ্যই পারবে। দান সদা শ্রেষ্ঠ আর নতুন রকমের সেবার দ্বারা বৃদ্ধি করে সহ সেবাধারী ভব। বাবা বলছেন বাচ্চা, তোমরা সর্বদা শ্রেষ্ঠ আর নতুন রকমের সেবার দ্বারা তোমরা বৃদ্ধি করে তোমরা সবসময় সহ সেবাধারী হয়ে ওঠো। স্পষ্টীকরণ: সংকল্প আর ঈশ্বরীয় সেবা করা সেটাও সেবার শ্রেষ্ঠ আর নতুন যুক্তি। যেমন জহুরি রোজ সকালে নিজের সব রত্ন চেক করে পরিষ্কার আছে কিনা, জেল্লা আছে কিনা, ঠিক জায়গা রেখেছে কিনা, এরকমভাবে রোজ অমৃত বেলায় নিজের সম্পর্কে আসা আত্মাদের প্রতি সংকল্প দ্বারা নজর বোলাও। তোমরা যত তাদেরকে সংকল্প দ্বারা স্মরণ করবে, ততই সেই সংকল্প তাদের কাছে পৌঁছাবে। এই প্রকার সেবার নতুন যুক্তি উপযোগী করে নিরন্তর বৃদ্ধি করো। তোমাদের সহযোগে সূক্ষ্ম শক্তি আত্মাদের নিজের দিকে আপনা থেকেই আকর্ষণ করবে।
তো বাবা আমাদের বলছেন যে সংকল্প আর ঈশ্বরীয় সেবা করা সেটাও সেবার শ্রেষ্ঠ আর নতুন যুক্তি। যেমন বাবা আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছেন, যেমন জোহরি রোজ সকালে কিন্তু নিজের রত্নকে চেক করে দেখবে সেটি আমি ঠিক জায়গায় রেখেছি কিনা, পরিষ্কার আছে কিনা, জেল্লা আছে কিনা, সে কিন্তু সমস্ত জিনিস কিন্তু ভালো মতো চেক করে দেখে। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা এইরকমভাবে রোজ অমৃতবেলা নিজের সম্পর্কে আসা, নিজের সান্নিধ্যে আসা আত্মাদের প্রতি তোমরা সংকল্প দ্বারা তাদেরকে নজর বুলাও। তাদেরকে তোমরা যত তোমরা সেই সংকল্প দ্বারা স্মরণ করবে, দেখবে ততই কিন্তু সেই সংকল্প তোমাদেরকে তাদের কাছে পৌঁছে দেবে। তো এই প্রকার যে সেবা, এই প্রকার সেবা নতুন যুক্তি কিন্তু তোমাদের উপযোগী করে নতুন নিরন্তর বৃদ্ধি করবে। অর্থাৎ তোমরা যত এরমভাবে সংকল্প করবে যে এই আত্মা যেন এই জ্ঞানের দ্বারা নিজেকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত রাখতে পারছে, তোমরা এরকম সংকল্প করবে, তখন কিন্তু সে দেখবে অবশ্যই কিন্তু সেই আত্মা কিন্তু এই জ্ঞান প্রয়োগ করে কিন্তু অবশ্যই নিজেকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত করে সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারছে। তো বাবা তাই বলছেন, বাচ্চা তোমাদের সহযোগে সূক্ষ্ম শক্তি আত্মাদের নিজের দিকে আপনা থেকে আকর্ষণ করবে। তোমরা কিন্তু এটি অবশ্যই অ্যাপ্লাই করবে। স্লোগান, সমস্ত অজুহাত মার্চ করো আর অসীম বৈরাগ্যবৃত্তি মার্চ করো। বাবা বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু সমস্ত রকমের অজুহাত বাহানা এগুলিকে তোমরা মার্চ করে দাও আর অসীম বৈরাগ্যবৃত্তিকে তোমরা ইমার্জ করো, অর্থাৎ জাগ্রত করো। ওম শান্তি।